হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল ডিজিটাল একাডেমি 03। তো তোমরা যারা ইতিমধ্যে এএনএম এবং জিএনএম পরীক্ষা দিয়ে বসেছিলে এবং তার রেজাল্টের অপেক্ষা করছিলে, তো ফাইনালি কিন্তু সেই রেজাল্ট কিন্তু আউট করে দিয়েছে। তো তোমরা কিন্তু চাইলে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু সেই রেজাল্টটি চেক করতে পারবে। তো আমি এই ভিডিওতে কিন্তু ডিসকাস করে থাকবো কীভাবে সেই রেজাল্টটি তোমরা চেক করবে এবং পরবর্তীতে যে সমস্ত প্রসেসগুলো হয়ে থাকবে সেগুলোর জন্য তোমাদের কীভাবে মেন্টালি প্রিপেয়ার্ড হতে হবে সেই বিষয়ে কিন্তু আমি ডিসকাস করে থাকবো। তো তোমরা অবশ্যই যারা আমাদের চ্যানেলটিতে নতুন ভিজিট করেছো তারা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং তোমরা কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল অথবা চাইলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো, কারণ সেখানে কিন্তু যে আপনাদের কলেজগুলো যে রয়েছে, ঠিক আছে, যে কোন কোন কলেজে আপনাদের চুজ করতে হবে বা সেখানে চয়েস ফিলিং বলে কিন্তু একটি অপশন কিন্তু দিয়ে দেবে। সেখানে কিন্তু তোমাদের সেই সমস্ত সংক্রান্ত কিন্তু তথ্যগুলো আমি দিয়ে থাকবো, যাতে করে তোমরা বুঝতে পারো যে কোন কলেজটি ভালো এবং কোন কলেজে কত সিট ম্যাট্রিক্স, এটা খুবই একটি ভাইটাল পয়েন্ট। এবং আগের বারের থেকে কিন্তু এবছর কিন্তু কোশ্চেন খুব হার্ড ছিল, যার ফলে কিন্তু তোমাদের কাট অফ মার্কসটাও কিন্তু কম হতে চলেছে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমি সেই বিষয়ে কিন্তু পরবর্তীতে সেপারেটভাবে একটা ভিডিও কিন্তু করে দেবো, যার ফলে কিন্তু তোমাদের অনেকটা স্পষ্ট ধারণা হবে যে তোমাদের যে র্যাঙ্ক কার্ড বেরোবে সেখানে তোমাদের যে র্যাঙ্ক রয়েছে সেই অনুযায়ী তোমাদের কোন কলেজ তোমরা পেতে পারো, বা তোমরা আদৌ কি এনএম বা জিএনএমে এখানে তোমরা চান্স পাবে কিনা গভর্নমেন্ট কলেজ থেকে, সে বিষয়ে ইন ডিটেলস কিন্তু ডিসকাস করে থাকবো। তো আর দেরি না করে চলো শুরু করা যায়। তো ডিয়ার স্টুডেন্টস, সবার ফার্স্টে কিন্তু তোমাদের গুগল যে রয়েছে সেখানে সার্চ বারে গিয়ে লিখতে হবে admissions.nic.in। তারপরেও কিন্তু সরাসরি সেই অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু দেখতে পারবে, সেখানে ভিজিট করতে হবে। ভিজিট করার পর কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে এখানে এরকমই কিন্তু একটা ইন্টারফেস চলে আসবে। তো আমি এর লিঙ্ক, যেটা ডিরেক্ট লিঙ্ক রয়েছে, সেটা কিন্তু তোমাদের এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে কিন্তু প্রোভাইড করে রাখবো। সেখানে কিন্তু তোমরা সরাসরি লিঙ্কে ক্লিক করে কিন্তু এই ওয়েবসাইটে পৌঁছতে পারবে। তারপর কিন্তু কিছুটা নিচের দিকে স্ক্রল ডাউন করার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ লেখা রয়েছে এক্সামিনেশন, সেখানে তো সিলেক্ট করতে হবে। এখানে সিলেক্ট করতে হবে যে WBJEB, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ অক্সিলারি নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি রিভাইজড অ্যান্ড জেনারেল নার্সিং। তো এই অপশনটা কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। এরপর কিন্তু এখানে অ্যাপ্লিকেশন নাম্বার, যেটা অ্যাডমিট কার্ডে রয়েছে তোমাদের, সেখান থেকে কিন্তু এই অ্যাডমিট নাম্বারটি কিন্তু ইনপুট করতে হবে। এরপর সেখানে পাসওয়ার্ডটা কিন্তু দিতে হবে, লগ ইন পাসওয়ার্ড, সেটা কিন্তু অ্যাডমিট কার্ডেই রয়েছে। এরপর এখানে সিকিউরিটি পিন যেটা রয়েছে, সিকিউরিটি পিন সেখানটা, এটা কিন্তু এখানে ইনপুট করতে হবে। এই ক্যাপচাটা এখানে ইনপুট করতে হবে। তারপর এখানে নিচের দিকে সাইন ইন অপশন রয়েছে, এখানে কিন্তু সাইন ইন করতে হবে। সাইন ইন করলেই কিন্তু একটি প্রোফাইল কিন্তু এখানে লগ ইন হয়ে যাবে। সেখানে কিন্তু পাশেই থাকবে সেই রেজাল্টটি বা র্যাঙ্ক কার্ডটি। তো দেখে নেওয়া যাক সেই র্যাঙ্ক কার্ডটি। একটি রেজাল্ট, ঠিক আছে, একটি স্টুডেন্টের রেজাল্ট। এখানে লেখা রয়েছে এনএম অ্যান্ড জিএনএম 2026। আপনাদের কিন্তু এখানে সেই সমস্ত ডিটেলস কিন্তু রয়েছে, ডেট অফ বার্থ থেকে শুরু করে, জেন্ডার থেকে শুরু করে, ক্যাটাগরি থেকে শুরু করে সব কিন্তু এখানে দেখতে পারবে। এখানে রয়েছে রোল নম্বর, এবং নিচের দিকে দেখতে পারবে সেই সাবজেক্ট ওয়াইজ কিন্তু যে নাম্বারগুলো এখানে কিন্তু ইনপুট করা রয়েছে। এরপর কিন্তু দেখতে পাচ্ছ টোটাল যে মার্কস, সেটার উপর ডিপেন্ড করে কিন্তু সেই নাম্বারটাও কিন্তু দেওয়া রয়েছে। এবং এখানে আপনারা যদি এখানে SC ST থেকে ক্যাটাগরি ওয়াইজ বিলং করেন, তাহলে কিন্তু তারও কিন্তু একটা র্যাঙ্ক কার্ড কিন্তু এখানে শো করবে। যেহেতু জেনারেল প্রার্থী, তাই এখানে এনার এনএম এবং জিএনএম সেই র্যাঙ্ক কার্ডটা কিন্তু দেখাচ্ছে, শুধু একটাই কিন্তু এখানে র্যাঙ্ক কার্ড দেখাচ্ছে। কিন্তু যাদের SC ST কোটা রয়েছে বা OBC রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এখানে এনএম জিএনএম এর কিন্তু আলাদা আলাদা সেপারেটভাবে সেই ক্যাটাগরি ওয়াইজ কিন্তু র্যাঙ্ক কার্ডও শো করবে। এরপর এখানে দেখতে পাচ্ছ যে এলিজিবল কিনা, যদি এখানে সে প্রার্থী এএনএম বা জিএনএম এর জন্য যে কাউন্সিলিং হবে সেটার জন্য এলিজিবল যদি হয়ে থাকে, তাহলে অবশ্যই এখানে ইয়েস থাকবে। আর যদি নো থাকে, তাহলে কিন্তু পরবর্তী যে স্টেজ, অর্থাৎ এখানে কাউন্সিলিংয়ের জন্য তারা কিন্তু ডাক পাচ্ছে না, তারা কিন্তু কখনোই। তো ডিয়ার স্টুডেন্টস, এরপর যে সমস্ত প্রসেসগুলো রয়েছে সেগুলো সম্পর্কে কিন্তু আমি আপডেট দিয়ে থাকবো, এবং যে সমস্ত ডকুমেন্টগুলো রিকোয়ারমেন্ট থাকছে, যে সমস্ত ডকুমেন্ট আগে থেকে প্রিপেয়ার্ড করে রাখতে হবে, তার একটা লিস্ট কিন্তু আমি প্রোভাইড করে দেবো। কারণ পরবর্তীতে কিন্তু অনেক প্রবলেম পড়তে হয়, যেমন ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য কিন্তু মেডিকেল সার্টিফিকেট সেটা কিন্তু চাওয়া হয়ে থাকে। তো অনেকেই কিন্তু এই বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারে না। তো সেই জন্য কিন্তু পরবর্তী লাস্টে গিয়ে কিন্তু সমস্যায় পড়তে হয় তাদের। তো সেই জন্য আমি কিন্তু সেপারেটভাবে সেই লিস্টটি প্রোভাইড করে দেবো। এর জন্য কিন্তু তোমরা চাইলে আমাদের সেই টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপটিতে কিন্তু জয়েন করতে একদমই ভুলবে না। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।